আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা। এ দুনিয়ায় আমরা অনেক কিছু নিয়ে ভাবি, কিভাবে টাকা আসবে, কিভাবে খ্যাতি অর্জন করব, কিভাবে সুখী হব। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি আল্লাহ যদি আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান তাহলে কি হয়? চলুন আজ আমরা জানি আল্লাহ যখন কারো উপর অসন্তুষ্ট হন তখন তার জীবনে কি কি ঘটে, তা আমরা এই ভিডিওতে আজ জেনে নেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এক, হৃদয়ের শান্তি চলে যায়। আল্লাহ যখন অসন্তুষ্ট হন তখন প্রথমে মানুষের মনের শান্তি কেড়ে নেন। মনের শান্তি, চিন্তা, ভয়, অকারণ দুশ্চিন্তা, সবসময় ভিতরটা খালি খালি লাগে। চোখে সব কিছু থাকলেও অন্তরে শান্তি থাকে না। এটাই আল্লাহর দেওয়া এক অস্পষ্ট শাস্তি। কোরআনে আল্লাহ বলেন যে আমার জিকির স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেয় তার জন্য সংকীর্ণ জীবন রয়েছে। সূরা তোহা আয়াত 20, 124। 2, গুনার প্রতি আসক্তি বেড়ে যায়। যখন আল্লাহ অসন্তুষ্ট হন তখন মানুষ গুনাহকে গুনাহ মনে করে না, হারামকে হালাল মনে হতে থাকে। গীবত, মিথ্যা ভাষা, বিয়া, জিনা এগুলোকে সে স্বাভাবিক ভাবতে শুরু করে। এটাই হলো আল্লাহর গজবের শুরু, যখন হেদায়েত উঠিয়ে নেওয়া হয়। 3, দুনিয়ার সম্পদ দিয়ে পরীক্ষা করা হয়। অনেক সময় আল্লাহ অসন্তুষ্ট হয়ে একজনকে অধিক সম্পদ দিয়ে দেন যাতে সে গাফেল থেকে যায়, পাপের ভিতর ডুবে যায়। এই সম্পদ তখন নিয়ামত নয়, আযাবে পরিণত হয়। আল্লাহ বলেন, তোমরা যেন মনে করো না আমি যাদের দুনিয়ার সম্পদ দিচ্ছি সেটা তাদের জন্য ভালো, বরং এটা একটা ফিতনা। সূরা আল ইমরান আয়াত 3, 178। 4, দোয়া কবুল হয় না। যে ব্যক্তি আল্লাহকে ভুলে যায়, পাপের মাঝে ডুবে থাকে, তার দোয়া আর সিজদা কবুল হয় না। সিজদা করে, দোয়া করে, কিন্তু উপরে আকাশ পর্যন্ত পৌঁছায় না, কারণ আল্লাহ রাগান্বিত। 5, নেক আমল থেকেও বঞ্চিত হয়। আল্লাহ যখন কারো প্রতি অসন্তুষ্ট হন তখন তার নেক কাজ করার তৌফিক কেড়ে নেন। সালাত পড়তে ইচ্ছে হয় না, কোরআন পড়া ভালো লাগে না, চোখে পানি আসে না, গুনাহকে গুনাহ মনে হয় না। এটাই সবচেয়ে বড় শাস্তি। আল্লাহ তাকে তার স্মরণ থেকে দূরে সরিয়ে দেন। প্রিয় ভাই ও বোনেরা, আল্লাহর অসন্তুষ্টি পৃথিবীর সবচেয়ে বড় আযাব। তাই আমরা যেন এমন কোনো কাজ না করি যার ফলে আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে পড়েন। প্রিয় ভাই ও বোনেরা, নিজেকে সবসময় যাচাই করি, গুনাহ থেকে ফিরে আসি, তওবা করি এবং আল্লাহর সন্তুষ্টির পথে চলি। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করতে চায় আল্লাহ তাকে খুশি করেন। আসুন আমরা এমন জীবন গড়ি যেখানে আল্লাহ থাকেন সন্তুষ্ট, কারণ আল্লাহ সন্তুষ্ট থাকলে এ দুনিয়া ও আখিরাত দুটোই সুন্দর হয়ে যাবে।